হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো ছোলার ডাল। তো বেশি কথা বলবো না, চলুন দেখা যাক আমরা ছোলার ডাল রেসিপিটা কি করে বানাবো। ছোলার ডাল বানানোর জন্য আমাদের কি কি লাগছে আমি প্রথমে দেখে নিই। প্রথমেই লাগছে ডাল, যেটা আমি ধুয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম। তারপরে লাগছে হচ্ছে নারকেল কুচি। আর একটা মশলা বানাবো, যার জন্য প্রথমেই আমি অল্প একটু আদা কুচি নিয়ে নিলাম। তারপরে নেব আমি 1/2 চা চামচের মতো হলুদ, আর 1.5 চা চামচের মতো আমি নিচ্ছি এখানে ধনে গুঁড়ো। হাফ চা চামচের মতো আমি নেব জিরে গুঁড়ো, আর 1/2 চা চামচের মতো আমি নেব মৌরি গুঁড়ো। এবং এটাকে আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং ততক্ষণ মেশাবো যতক্ষণ না কোনো লাম্পস থাকছে। আর নেব কাজু আর কিশমিশ। গোটা মশলার মধ্যে আমি নিচ্ছি এলাচ, একটা শুকনো লঙ্কা, লবঙ্গ 2 থেকে 3টে, জিরে, তেজপাতা আর 2 থেকে 3টে ছোট দারচিনির টুকরো। প্রথমে আমি কড়াইয়ে তেল নেব, সর্ষের তেল, এবং আমি তেলটা একটু গরম হলে আমি নারকেল কুচিটা অ্যাড করব। এবং নারকেল কুচিটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না নারকেলটা হালকা গোল্ডেন ব্রাউন হচ্ছে। এবং গোল্ডেন ব্রাউন হলে আমি তখন গোটা মশলা যেগুলো আছে সেটা আমি তেলে অ্যাড করব এবং হালকা করে তেলটা নাড়বো যতক্ষণ না মশলার গন্ধটা বেরোচ্ছে। তারপরেই আমি অ্যাড করে দেবো হচ্ছে আমরা যে জলে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম মশলার, সেই মিক্সচারটা আমি অ্যাড করব। এবং মিক্সচারটা অ্যাড করে আমি হালকা একটু নুন দেবো স্বাদ অনুসারে। আর তার সাথে আমি দেবো হচ্ছে জ্যাগেরি পাউডার। আমি এখানে জ্যাগেরি পাউডার দিচ্ছি, যেটা হচ্ছে গুড়। আপনারা চাইলেন চিনিও দিতে পারেন, আমি যেহেতু চিনিটা খাই না আমি ওই জন্য জ্যাগেরি পাউডারটা ইউজ করি। এবং এটাকে আমি ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা মশলার পুরোপুরি চলে যায়। মশলাটা 2-3 মিনিট কষানোর পর যখন হালকা তেল ছাড়তে শুরু করবে সাইড থেকে, তখন আমি সেদ্ধ করে রাখা ডালটা কুকার থেকে অ্যাড করে দেবো কড়াইয়ে। এবং ভালো করে মশলার সাথে ডালটা আমি মিশিয়ে নেব। মোটামুটি 2-3 মিনিট মেশালেই মশলাটার সাথে ডালটা ভালো করে মিশে যাবে। এবং তারপরে আমি হচ্ছে এখানে অল্প করে আমি জল দেব। জল দিয়ে মোটামুটি দেখতে পাচ্ছেন আমি 5 থেকে 6 মিনিট, যেহেতু ডালটা ভালো করে সেদ্ধ করা ছিল, 5 থেকে 6 মিনিট আমি ফুটিয়েছি এবং আমাদের ডাল রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। নতুন কোনো ভিডিও দেখতে চাইলে, কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে জানাবেন। চ্যানেলে আরও নতুন নতুন অনেক রেসিপি আসতে চলেছে, তো আপনারা যদি দেখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।